মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে মহা কর্মযজ্ঞের মাধ্যমে যে শক্তি উৎপাদন হয় সেই শক্তিটা কিন্তু চেইনের মাধ্যমে পেছনের চাকায় সঞ্চালিত হয়ে আপনার বাইকটা সামনের দিকে এগিয়ে চলতে শুরু করে। সুতরাং এই চেইনটাকে কিন্তু হেলাফেলা করার কোনো কারণ নাই, চেইনটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। আবার অনেক বাইকার কিন্তু মোটরসাইকেলের চেইন পরিষ্কার করার ক্ষেত্রে কেরোসিন কিংবা ডিজেল ব্যবহার করেন, এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ কেরোসিন চেইনের মধ্যে যে ওরিং রয়েছে সেই ওরিংগুলোকে ক্ষয় করে ফেলে। আবার চেইনটা সাময়িক সময় পরিষ্কার হলেও কিন্তু চেইনের মধ্যে জং পড়ার অন্যতম প্রধান কারণ কিন্তু এই কেরোসিন দিয়ে পরিষ্কার করা। তাহলে সমাধান কি? এই সমাধানটাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার হাতে রয়েছে লিকুইমোলির চেইন ক্লিনার এবং লিকুইমোলির চেইন লুব। চলেন খুব চটজলদি দেখে নিই কীভাবে ক্লিন করে এবং করার পর কীভাবে আপনি চেইনটাকে লুব করবেন। কেন লিকুইমোলি চেইন ক্লিনার? কারণ চেইনের ময়লা, গ্রিজ, ধুলা এবং পুরনো লুব্রিকেশন সহজেই তুলে ফেলে। চেইনের ওরিং বা এক্স রিং সম্পূর্ণ সুরক্ষিত রাখে, মরিচা প্রতিরোধে সহায়তা করে। চেইন পরিষ্কার করার পর লুব্রিকেশনে আরও কার্যকরভাবে চেইনটা কাজ করে। বাইক চালাতে চেইনের স্লিপ বা শব্দ কমে আসে। চেইন লুব এবং চেইন ক্লিনারের সাথে আপনার নিজের সেফটির জন্য আরও কিছু অ্যাক্সেসরিজ লাগবে। এই যেমন ধরুন আমি একটা ব্রাশ নিয়েছি, একটা ন্যাকড়া নিয়েছি, অবশ্যই সেটা কখন ব্যবহার করবো দেখাবো আপনাকে। আর হাতে যাতে ময়লা না লাগে সেইভাবে একটা গ্লাভসও পরেছি। চলেন শুরু করি। চেনটা এখন পরিষ্কার হয়ে গেছে, মানে চকচক করতেছে। এখন টাইম হচ্ছে চেনটাকে লুপ করা। লুপ করার জন্য সেমভাবে আমি বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে নিয়েছি এবং প্রথম গিয়ারে রেখে বাইকটাকে চালিয়ে নিয়েছি যাতে চেনের সবগুলো জায়গায় লুপটা পৌঁছে যেতে পারে। সো আমি নিচ থেকে শুরু করছি, কারণ এই জায়গাটাতে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যদি পেছনের দিকে দেন, মানে চেনের পেছনের দিকে, তাহলে আপনার ডিস্কের মধ্যে গিয়ে লুপটা গিয়ে আটকে যাবে, ফলে আপনার ব্রেক একটু কম কাজ করবে। সো এই জন্য সবসময় আপনারা এই জায়গাটা থেকেই শুরু করবেন। এবং চেনের যে দুই পাশটা রয়েছে, ডান এবং বাম পাশ যে দুই পাশে রয়েছে, সো ওই দুই পাশে আপনারা লুপ দেওয়ার চেষ্টা করবেন, মাঝখানে না, কারণ মাঝখানে ওরিং থাকে এবং সেই সাথে চেনের আরও অনেক কিছু থাকে। সো সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে চেনের যে দুই পাশে যে দাঁতগুলো রয়েছে, সো এই দুই পাশটায় লুব্রিকেশন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। লুপ করে কয়েক সেকেন্ড আমি বাইকটা চালিয়ে রেখেছি। আমি চাচ্ছি যে চেনের সবগুলো জায়গায় যাতে লুব্রিকেশন হয়ে যায়। দেখলেন তো, খুব অল্প সময়ে আমি আমার বাইকটার চেনটা ক্লিনও করে ফেললাম, আবার লুবও করে ফেললাম। যাই হোক, বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানাতে আপনি কিন্তু ভিজিট করতে পারেন curiousbiker.com। আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।